আমাদের মাযহাবের ইমামের নাম ইমামুল আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। তার মূল নাম হচ্ছে নোমান, পিতার নাম সাবিত। একত্রে বলা হয় নোমান ইবনে সাবিত। মূল নাম যদি হয় নোমান ইবনে সাবিত, তাহলে আবু হানিফা তার নাম কেন হলো? এ প্রশ্নের উত্তর অনেকে অনেকভাবে দেন। সবাই যে উত্তরটা দেন, অনেকে যে উত্তরটা, বেশিরভাগ যে উত্তরটা দেন, সে উত্তরটা হলো, তারা বলে ইমাম আবু হানিফার হানিফা নামে একজন মেয়ে ছিল, আর আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির পক্ষ হতে ওই মেয়েটি একটি কঠিন প্রশ্নের জবাব 4 জন মহিলাকে দিয়েছিল, যার বিনিময়ে আবু হানিফা রহমতুল্লাহ আলাই মেয়ের নামে ওনার নামকরণ করলেন। আবু হানিফা অর্থ হানিফার বাবা। মেয়ের নাম ছিল হানিফা, আর আবু হানিফা হানিফার বাবা। এই উত্তরটি সঠিক নয়। আবু হানিফাকে কেন আবু হানিফা বলা হয়, এর জবাবে এরকম যদি উত্তর যারা দেয় বা যদি দেওয়া হয়, তাহলে এটা সঠিক নয়, এটা ভুল। আবু হানিফার মানাকিব জীবনী তালাশ করলে হানিফা নামে কোনো মেয়েই পাওয়া যায় না। তাহলে সঠিক উত্তর কি? সঠিক উত্তর হলো আবু হানিফা বাস করতেন ইরাকে। তদানীন্তন সময় ইরাকের ভাষায় দুয়াতকালীকে বলা হতো হানিফা। দুয়াতকালীকে বলা হতো হানিফা। আবু হানিফা যুগের ইমাম, শ্রেষ্ঠ ইমাম, ইমামুল উমাম। তিনি জ্ঞানের ভাণ্ডার। তিনি জ্ঞান, বিজ্ঞান, হাদিস, ফিকহ লেখার জন্য সাথে সাথে কলম রাখতেন, দুয়াতকালি রাখতেন। আর এই দুয়াতকে ইরাকের ভাষায় বলা হয় হানিফা রাখতেন, এই জন্য বলা হয় আবু হানিফা। যেমন মূল নাম হচ্ছে আব্দুর রহমান বা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মূল নাম হচ্ছে আব্দুর রহমান বা আব্দে আমর বা আবদুল্লাহ ইবনে সখর, এরকম নাম আছে। ইসলাম গ্রহণের পূর্বে অনেক নাম ছিল, পরে অনেক নাম ছিল। তো বিলাইয়ের সঙ্গে ওনার একটা সম্পর্ক, বা বিলাইয়ের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে ওনাকে আবু হুরায়রা বলা হতো। ঠিক তেমনিভাবে দুয়াত কলম রাখার কারণে ওনাকে আবু হানিফা বলা হতো।